আসসালামু আলাইকুম। আমি আজকে একটা লেটারিং লোগো দেখাতে যাচ্ছি। তো লেটারিং লোগোটা এরকম বিভিন্ন 3D আকারের। এটা দেখেন প্রত্যেকটা অংশ আলাদা করা যায়। প্রত্যেকটা অংশ আলাদা করা যায় এবং এখানে গ্রেডিং দিয়ে খুব চমৎকারভাবে 3D আকারে ফুটিয়ে তোলা হয়েছে। তো গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তা আমি প্রথমে এটাকে গ্রুপ করে একটু হাইড করে রাখি। হাইড করে রাখার পরে আমি একটা নিউ পেজ নেই। নিউ পেজ নেওয়ার আগে আমি এটা একটু কপি করে নিয়ে যাই এবং নিউ পেজ নেই। নিউ পেজে আমি এখানে 2000 বাই 1600 একটা নতুন পেজ নেই। পেজটা একটু ছোট হয়ে গেলে আমি আর একটু বড় করে নিতে পারি। একটু বড় করে নিয়ে আমি এখানে পেস্ট করে এটা রেখে দিই কোনায়। কারণ আমি এর যে কোনো একটা থেকে কালার সেট থেকে কালার দিব। তা প্রথমে আমি টুল প্যানেলের এই যে রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, এখান থেকে আমি একটা ইলিপস নিই। ইলিপস টুল নিয়ে আমি শিফট অল্টার চেপে একটা ইলিপস নিলাম এবং এখানে আমি স্টোক নিব। স্টোকে নিব, এটা ফিল কালার থাকবে না। স্টোক কালার সাদা আছে, আমি স্টোক কালার কালো দিয়ে দেই। কালো দিয়ে দিই এবং আমার স্টোকটাকে আমি আর একটু বড় করে নিতে পারি যাতে চেনা যায়। তো এরপরে আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ পেস্ট প্রেস করে ঠিক ওর উপরেই পেস্ট করি এবং শিফট অল্টার চেপে এটাকে একটু ছোট করি। তো আমি এই একই জিনিস কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল এফ পেস্ট করে এর উপরে আমি এখান থেকে উপরের দিকে এটা লাগাই দিব। আবার এর উপরে কন্ট্রোল এফ করে আমি এইটাকে নিচের দিকে দিয়ে দিব। আবার কন্ট্রোল এফ করে আমি এটাকে এখন বাম দিকে দিয়ে দিলাম। তো আমি তিন দিকে তিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা শেপ বিল্ডার টুলে একটু যেয়ে দেখি আমার সবগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, কোনোটার সাথে কোনোটা ফাঁকা নাই। তা আমি এবার এটাকে একটা কপি করি, কন্ট্রোল অল্টার পেস্ট করে আমি ঠিক নিচে নিয়ে নিই। নিচে নিয়ে নিয়ে আমি এর সাথে এখানে জোড়া লাগাই দেই। দেওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে দিই। রিফ্লেক্ট 90 ডিগ্রি দিয়ে ওকে। আমি এখন সবগুলো সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুলে যে এখানে প্লাস এখানে আসতেছে আমি ভিতরেরটা মাইনাস করে দেই, অল্টার চেপে মাইনাস করে দেই। আর এইটাকে আমি একটা রাখি, আর এইখান থেকে এইটাকে একটা রাখি, এইটাকে একটা রাখি, আর এইটাকে একসাথে করে দেই। এইটাকে একসাথে করে দেই। আমি ছোট ছোট একটু বড় করে জুম ইন করে আমি এখন ভিতরের কাজগুলো করব। তার আগে আমি আর একটু বড়টা করে নিই। এখান থেকে এইটা, এখান থেকে এইটা এবং লাস্টে এইটা। এখন আমি এইগুলো একটু সুন্দর করে করার জন্য আমি অল্টার মাউস প্রেস করে আমি এখন এইটা এর সঙ্গে, এইটা এর সঙ্গে, এইটা এখানে, এইটা এর সঙ্গে, এইটা এর সঙ্গে, তাহলে আমার নিচের দিকে আর দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই। আমি এখন উপরের দিকে উঠি। এইখানে একটু সমস্যা আছে, এইখানে একটু সমস্যা আছে।
এইখানে ঠিক করে দেই। আর মানে সমস্যা থাকা না, আমি জুম আউট করে দিই। আর সমস্যা থাকার কথা না, তো আমি সবগুলো সিলেক্ট অবস্থায় থাকাকালীন স্টকে যেয়ে আমি স্টকে যেহেতু স্টকের উপরেই আছে, তাহলে এখন কোনো সমস্যা নাই। আমার এখন কিন্তু প্রত্যেকটা এরকম আলাদা আলাদা আছে। আমি এখন এটাকে কি করি, একটু ইচ্ছে আমি স্টক কালারটাকে ফিল কালার করে দিই, এবং সবগুলো কিন্তু আলাদা আছে। আমি যেটা সরাবো সেইটা কিন্তু আলাদা আছে, আমি যতগুলো দিয়ে দিচ্ছি সব আলাদা আছে। এই একটা চারুটা সরালাম মানে আরও চারটা সরাতে পারবো। তা আমি এখন যে কোনো একটাকে আমি এখন গ্রেডিয়েন্ট কালার দিব। তা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এইখানে এই গাঢ় কালারটা দিয়ে দেই, আর এখানে এই হালকা কালারটা দিয়ে দিই। এখন আমার এইটাকে ঠিক করার জন্য আমি আমি এটাকে রেখে আসি, রেখে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল করব। আর আমার এইটা আমি আরেকটা দেই, সেটা হচ্ছে এইটা এখানে সেট করি, এবং এই মাথায় আরেকটা সেট করি, এখানে আর একটু গাঢ় কালার দিয়ে দেই, গাঢ় কালার দিয়ে দেই। গাঢ় কালার দেওয়ার ফলে আমি এইটাকে আর একটু এরকম কমাই দেই, আর লাঠিটাকে এইভাবে কন্ট্রোল করতে থাকি। আর এইটা ডিগ্রি মাপে এর ঘুরে যাচ্ছে, আমি ডিগ্রি ঘুরায়েও কন্ট্রোল করতে পারি, ডিগ্রি ঘুরায়েও কন্ট্রোল করতে পারি। তাহলে এভাবে আমরা এই লাঠিটাকে এরকম বিভিন্ন কন্ট্রোল করার মাধ্যমে এই লাঠিটাকে এরকম বিভিন্নভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো একটা করে ফেললাম, আর এই একইভাবে আমি এইটাকে যদি দিয়ে দেই বা সবগুলোকে সিলেক্ট করে যদি আমি এখন ওইটা দিয়ে দেই, তাহলে আমার সবগুলো একবারে হয়ে গেল। এখন আমাকে একটু মডিফাই করতে হবে, যেমন এইটার যদি এই পাশে থাকে এইটাকে একটু মডিফাই করতে হবে, সেটা আমার ওই লাঠিটাকে কন্ট্রোল করে মডিফাই। আমি কন্ট্রোল করে লাঠিটাকে কন্ট্রোল করে মডিফাই করব। লাঠিটাকে কন্ট্রোল করে আমি এরকম আমার ইচ্ছে মতো মডিফাই করতে পারি। আমি আমার ইচ্ছা মতো মডিফাই করব, ওটা ঠিক তার উল্টা করব। ওইটা এইভাবে থাক। এবার এটাও ঠিক একইভাবে আমি এইভাবে ওইটার মতো করে নিই। আমি এইটাকে এখন কন্ট্রোল করে এইভাবে
নিয়ে নিব এবং এটাকেও একটু মডিফাই করব। তো এভাবে সুন্দরভাবে আমার এটা হয়ে গেল। আমি আমি এখন এটাকে সিলেক্ট করে এখানে যে কালারের RGB চেঞ্জ করে আমি এগুলো চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। তো এখানে আমি যদি বিভিন্ন এই কালারটার গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যে যদি আমি এখন সম্পূর্ণ একটা হয়ে গেছে, যদি আমি এখন এটাকে চেঞ্জ করিয়ে বিভিন্ন কালার দিয়ে দেই, তাহলে সেভাবেও আমি দিতে পারবো। আমি এটাকে একটা কপি করে রাখি এবং এই কপিটাকে এখান থেকে বিভিন্ন কালারের কম্বিনেশন ঘটায় আমি চেঞ্জ করে দিতে পারি। এভাবে আমি বিভিন্ন আকৃতির বানাতে পারি। তো ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। যদি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।